নমস্কার বন্ধুরা, SM ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি যে ভিডিওটি আজকে শেয়ার করছি সেটা সবারই খুব পরিচিত। তার জন্য নিয়ে নিয়েছি জল বসিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউমিন। আশা করছি এবারে সবাই বুঝতেই পারছেন রেসিপিটি কিসের। তো বাড়িতে থাকা অল্প টুকিটাকি জিনিস দিয়েই চাউমিন কীভাবে বানাবেন সেটাই আজকে শেয়ার করছি। এখানে আমি 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। জলের মধ্যে তেলটা অল্প পরিমাণে দিয়েছিলাম এই কারণে যাতে না চাউমিনগুলো জড়িয়ে যায়। চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। এবারে আমি চাউমিনটা নামিয়ে নেব। সিদ্ধ করা চাউমিনটা একটা চুবড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, জল যাতে ভালোভাবে জলটা সম্পূর্ণভাবে ঝরে যায় তার জন্য। এরপর আমি ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর জন্য কোনো চাউমিন কারোর গায়ে একটুও লাগবে না এবং যে যার মতো আলাদা হয়ে থাকবে। গরম ভাবটা বেরিয়ে যাবে এবং যতটা সিদ্ধ আপনি ভেবে যে এতটা সিদ্ধ আমার প্রয়োজন সেই হিসাবে নামিয়েছিলেন ঠিক ততটাই সিদ্ধ থাকবে। যদি গরমটা থেকে যায় তাহলে কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে গরমের ভাপে। তো এখন আমি কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা ভাজা হয়ে গেলে এরপর পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। এবার আমি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি চাউমিন। দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে, ঠিক যেমন দোকানে ঝরঝরে হয় ঠিক সেই রকমই হয়েছে। চাউমিনগুলো এবার কড়া দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি এবং চাউমিনটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিনিগার। অনেকেই রয়েছেন যারা কিনা চাউমিন জড়িয়ে যাওয়ার ভয়ে কিন্তু ভেঙে গোটা চাউমিনটা না সিদ্ধ করে ভেঙে সিদ্ধ করেন। তো এইভাবে করলে কিন্তু গোটা চাউমিনই করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব চাউমিনের গায়ে লবণটা লেগে যায় তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা কিন্তু দেওয়ার সময় নাড়াচাড়া করতে হবে এবং দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর এবং আলু। এটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। গাজর এবং আলু ভাজাটা দিয়ে দিলাম। এরপর গাজর এবং আলু ভাজাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিচ্ছি চাউমিনের একটা ওই সানরাইজের মশলা পাওয়া যায় সেই মশলাটা।
এই রকমভাবে ভাজা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি। চাউমিনটা নামানো হয়ে গিয়েছে, এই রকমভাবে ভেজে নিতে হবে। ভেজে নামিয়ে নেওয়ার পর এখন আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে ডিম। তো ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি দু প্যাকেট চাউমিন, যেহেতু প্যাকেটগুলো ছোট ছোট ছিল তার জন্য, তাই দুটো প্যাকেটের জন্য দুটো ডিম ব্যবহার করছি। ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে বাজে একটা গন্ধ থেকে যেতে পারে। ডিমটা এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি ভাজা চাউমিনটা ডিমের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে ডিমটা চাউমিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে ভেজে। আপনারা চাইলে এর সাথে কিন্তু বিন কড়াই বা বটবটিও অ্যাড করতে পারেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। যেভাবে আমি আজকের রেসিপিটা দেখালাম, আশা করছি আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। এরপর আপনারা সস এবং স্যালাড দিয়ে সবাইকে দিতে পারেন, পরিবেশন করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।